হ্যাপি বার্থডে টু ইউ আদ্রিতা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আদ্রিতা। হ্যালো এভরিওয়ান, অস্মিতা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা শুরুটা দেখেই তোমরা বুঝতে পেরেছো একটা জন্মদিন পালন করা হচ্ছে। তো বাড়ি থেকে বের হয়ে এখানে কেন জন্মদিন পালন করতে আসলাম আর জন্মদিনটা কার সেটাও তোমাদের বলবো। তো ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো। তো এই বার্থডে গার্লটা হলো আমার বরের বন্ধুর মেয়ে। তো এখানে জন্মদিন পালন করাটা হচ্ছে কারণ এর পিছনে একটা গল্প আছে, তোমাদের বলছি। তো এটা হচ্ছে ইটভাটা, আমাদের বাড়ির পাশেই। তো পাশে বলতে 1 কিলোমিটার ভিতরে হবে। তো এখানে একটা গল্প আছে যে ইটভাটায় কেন বার্থডেটা মানে সেলিব্রেশন করা হচ্ছে। আচ্ছা, গল্পটা পরেই বলছি, কিন্তু অনেকে ভাবছো যে বার্থডে সেলিব্রেশন এখানে করা হচ্ছে, তো ভিডিও করার কি দরকার। তো ভিডিওটা করা হচ্ছে এই কারণেই যে আমি এখানে এসে যে এতগুলো বাচ্চাকে দেখতে পেয়েছি, ওদের হাসি মুখটা দেখে আমার খুব ভালো লাগছিল। আর তার সঙ্গে এসেই ওর মা যখন বলল, আদ্রিকার মা যখন বলল যে এখানে কেন এসেছি, শুধুমাত্র আদ্রিকার জন্য। তো গল্পটা এবার আমি তোমাদের বলছি। আদ্রিকা মেয়েটা খুবই ভালো আর ভীষণ পাকা, মানে ও এত পাকা পাকা কথা বলে। ওর মা ওকে একটা গল্প বলছিল যে তোমরা এত খাবার নিয়ে বায়না করো, ড্রেস নিয়ে বায়না করো, জানো কত বাচ্চারা আছে খেতে পায় না, ভালো ড্রেস পায় না, তাদের জন্মদিন পালন করা হয় না। তো আদ্রিকা তখন ওর মাকে বলছিল যে মাম্মি, তাহলে আমি সেই বাচ্চারা কোথায় থাকে চলো না আমি দেখে আসি, বা এরকম কিছু বলছিল। মানে আমি এখানে আসার পরে ওর মা আমাকে বলছিল জানো, এরকম এরকম ওকে বলেছি, তখন ওরই ইচ্ছাতেই এখানে আসা। তখন আদ্রিকা বলছিল ওর মাকে যে মাম্মি, আমাদের এত বড় বাড়ি আছে, এত গাড়ি আছে, সব কিছু আছে, তাহলে পাপাকে বলো না ওদের বাড়ি বানিয়ে দিতে, ওদের জামা কিনে দিতে, এরকম বলছিল। তারপরে আদ্রিকা পাকা মেয়েটি বলছিল যে মাম্মি, আমার সামনে তো জন্মদিন, তাহলে চলো না ওদের সঙ্গে আমার জন্মদিনটা পালন করি, তাহলে দেখবি ওরাও খুশি হবে। মানে ভীষণ পাকা, ভীষণ পাকা, কী বলবো। ওই কথাগুলো শোনার পরে আমারই মনে হচ্ছিল একটা সাজানো কথা, কিন্তু না, ওর মুখ থেকেই আমি শুনেছি। তো ভীষণ ভাল লাগছে এখানে এসে। মানে এই বাচ্চাগুলো এত খুশি হয়েছে শুধুমাত্র আদ্রিকার জন্য। আদ্রিকার ইচ্ছাটা ছিল বলেই হলো। আর তার সঙ্গে ওদেরও ইচ্ছা ছিল যে হ্যাঁ, মেয়েটা এত অল্প বয়স থেকে ওর ভাবনা যখন এরকমই, তাহলে ওকে দেওয়া হোক, ওর ইচ্ছাটা পূর্ণ করা হোক, যাতে ও বড় হয়ে আরও এরকম গরিব মানুষের পাশেও দাঁড়াতে পারে, বড় কিছু করতে পারে। তো এই জন্য এখানে আসা, ওর জন্মদিনটা পালন করার জন্য। আর ওই ভিডিওটা এই জন্যই করা যে ভিডিওটা যদি কোনো বাচ্চারা দেখে, তখন ওদের মনেও একটা ইচ্ছা আসবে যে আমাদের জন্মদিন তো বাড়িতে বসে করা হয়, আমাদের অনেক বন্ধু বান্ধবীরা আসে, সেটা তারা কিন্তু সবসময় ভালো খাওয়া দাওয়া, ভালো জামাকাপড় সব কিছুই পাচ্ছে, কিন্তু এরা দেখো, এরা কিন্তু পায় না। তো তখন তাদের মনেও কিন্তু একটা জায়গা চলে আসবে যে হ্যাঁ, আমাদের জন্মদিনটাও চলো এরকম ছোট ছোট বাচ্চাদের, এরকম গরিব মানুষদের পাশে গিয়ে আমরা জন্মদিন পালন করি বা কিছু করি, তাদের ভালো কিছু খাইয়ে আসি, কিছু জামা কাপড় কিনে দিয়ে আসি, সেটাই তারা কিন্তু মনে করবে। আচ্ছা, এই ভিডিওটা করেছি, কেউ ভিডিওটা দেখে খারাপ কমেন্ট করো না, বা কেউ খারাপ কিছু ভেবো না যে ভিউজ কামানোর জন্য বা এরকম ভিডিও করছে, মোটেই না। যারা এই উদ্যোগটা পালন করেছে না, তাদের ভীষণ বড় মন। তো এটা হচ্ছে আদ্রিকার মা, এদের এই মনটা থাকার জন্যই কিন্তু আজ এতগুলো বাচ্চার মুখে হাসি ফোটাতে পেরেছে এদেরকে খাইয়ে। আর দেখো এরা কত খুশিতে খাচ্ছে, আর এদের মুখটা দেখে সত্যি ভীষণ ভালো লাগছিল যে আমরাও কিছু এদের জন্য করতে পারছি, এদের হাসি ফোটাতে পারছি এদের মুখে। তো এই ভিডিওটা তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে, লাইক কমেন্ট করতে আমি কিছুই বলবো না, কিন্তু একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা তোমরা একটু শেয়ার করো, যাতে এই ভিডিওটা দেখে অনেকের মনে উদ্যোগ আসতে পারে এরকম কিছু করার জন্য। দেখো, আমরা কিন্তু আমাদের বাচ্চাদের জন্মদিন অনেক ধুমধাম করে করে থাকি, কিন্তু
কি হয়েছে, একটা বছর যদি আমরা এরকম এদের সঙ্গে কাটাই তো এদেরও মনটা ভালো থাকে, আমাদেরও মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে যায়। আর বাচ্চারাও কিন্তু অনেক কিছু শিখতে পারে, আমাদের বাচ্চারা, যে আমরা এত অবহেলা করি সব কিছু, তো এরা কত কষ্ট পাচ্ছে এদের দেখেও কিন্তু তারা একটু অনুভব করতে পারে কষ্টটা। তো আমি আর বেশি কিছু বলছি না, লাস্ট একটাই রিকোয়েস্ট তোমাদের, যে লাইক কমেন্ট এইসব কিছুই করতে বলছি না তোমাদের, শুধু রিকোয়েস্ট এটাই যে তোমরা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। আর এই উদ্যোগটা যারা করলো মানে আদ্রিকার মা বাবা, তো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, যে এতগুলো বাচ্চার মুখে এরা হাসি ফোটাতে পেরেছে। এরা যেন আরও সামনে মানে ভালো কিছু করতে পারে, আরও মানুষের পাশে এইভাবে থাকতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এটুকুই, আমার মেয়েকে দিয়ে শেষ করছি। এই যে আমার মম দেখো একা একা খেলছে, আর এদেরকেও খেতে দেওয়া হয়ে গেছে। লাস্টে এই যে বিরিয়ানি দিচ্ছে, তো এরা খাবে আর আমরাও এখান থেকে এখন চলে যাবো এদের খাওয়া শেষ হলেই। তো বন্ধুরা, তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। আর ভিডিওটি করছি না। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই।